আজকে কিন্তু আলুর একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি, আর ওইদিকে আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হতে থাক, আর এদিকে আলুটাও আমি মোটামুটি রেডি করে নেব। রেডি হয়েই গেছে। আমি দেখো আলুর ওই মুখটা ফেলে একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে কুড়িয়ে নিয়েছি, যাতে পুরটা ভালোভাবে ঢোকে সেইভাবে করে কুড়িয়ে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন। এবার আলুটা দিয়ে আলুটাকে ওই মোটামুটি একটু লালচে করে আমি ভেজে নেব। এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই করবে, যাতে আলুটা ভাজাও হয়ে যায় আর আলুটা মোটামুটি ওই 50% মতো সেদ্ধ হয়ে যায়। সেইভাবে করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে যে আলু ভেতরটা আমি কুড়িয়েছিলাম, সেই আলুগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। সেই আলুটাই এবার কড়াইতে দিয়ে আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে আলুর কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার আলুর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে আলুটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখো সুন্দরভাবে কিন্তু আলুটা মেশানো হয়ে গেছে। এখানে আমি বেশ কিছুটা পনির গ্রেট করে রেখেছিলাম, সেই পনিরটা এবার আলুর মধ্যে আমি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে আর কি আলু আর পনিরটাকে মিশিয়ে নিতে হবে। পনির আর আলু কিন্তু মোটামুটি মিশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে আবারও আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর নামানোর আগে এখানে দিয়ে দেবো বেশ কিছুটা ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ আর কি বেরাবে, যার জন্য ঘিটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নিয়েছি। দেখো পুরটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এবার পুরটা আমি আলুর ভেতরে আমি ভরে নেব আর কি। এইভাবে করে আর কি যতটা আলুর ভেতরে ধরবে ততটাই আর কি একটু চেপে চেপে পুরটাকে ভরে নেব। দেখো আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আর কি যে আলু মানে ছোট বড় আলুর তো সাইজ থাকে, যতটা আর কি যাবে ততটা আর কি চেপে চেপে তোমরা এইভাবে করে পুরটাকে আর কি ভরে নেবে। আমার কিন্তু মোটামুটি পুরটা ভরা হয়ে গেছে। আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল, আর ফোড়নে দিয়েছি একটা দারচিনি, 4টে এলাচ, আর আমি 2টো টমেটো আর কিছুটা আদা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেই টমেটোর পেস্টটাই এবার আমি কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সেই গুঁড়ো মশলা, আবারও নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে, আর মশলা দিয়ে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কিন্তু মোটামুটি কষে গেছে। এই সময় দিয়ে দিলাম আমি ওই 1 বাটির মতো টক দই। টক দইটা দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না দেখো মশলা দিয়ে কিন্তু সুন্দর তেল ছেড়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এখানে কিছুটা পনির। যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেই পনির থেকেই কিছুটা পনির দিয়ে, এই পনিরটা দিলে কিন্তু গ্রেভিটা আরও টেস্ট হয় খেতে। পনিরটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে জল দিয়ে এখানে কিন্তু ওই একটা মানে ফোটা শুরু করলেই এবার আমি দিয়ে দেবো পুর ভরা আলুগুলো দিয়ে দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতেই রাখতে হবে, কেন আলুগুলো মোটামুটি 50% সেদ্ধই ছিল। আরও একদম লোতে রেখে 50% পুরো সেদ্ধ করতে লাগবে। আর এটা খুব আস্তে আস্তেই নাড়াচাড়া করবে, মানে ভেতরে পুরটা নালে বেরিয়ে যাবে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে। দুর্দান্ত একটা রেসিপি বলতে পারো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে।